আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা এবং আপনাদের পরিবার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহর রহমত কামনা করছি। আজ আমি আপনাদের মাঝে একটি ছোট্ট গল্প নিয়ে আসলাম, শিক্ষণীয় ইসলামিক গল্প। অবশ্যই আপনারা গল্পটা শুনবেন, পুরোপুরি গল্পটা শুনে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিয়ে। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার এই গল্পটা। গল্পের নামটি হলো একজন সত্যিকারের আমানতদার। একটি গ্রামে বাস করতেন হাসিম নামের একজন সৎ ও ধার্মিক ব্যক্তি। তিনি ছিলেন গ্রামবাসীর মধ্যে অত্যন্ত বিশ্বস্ত, যে কেউ তার কাছে কোনো মূল্যবান জিনিস রেখে নিশ্চিত থাকতে পারত। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি বিদেশে যাওয়ার আগে তার একটি স্বর্ণের বক্স হাসিমের কাছে রেখে গেলেন। ধনী ব্যক্তি বললেন, আমি যখন ফিরে আসব তখন আমার এই বাক্সটি আমাকে ফেরত দিবেন। হাসিম বাক্সটি আলমারিতে রেখে দিলেন এবং তার উপর একটি ভারী কাপড় দিয়ে ঢেকে দিলেন, যাতে কেউ এটি দেখতে না পায়। কয়েক বছর পর ধনী ব্যক্তি ফিরে এসে হাসিমের কাছে তার বক্সটি চাইলে হাসিম অত্যন্ত সততার সাথে সেটি ফেরত দিলেন। ধনী ব্যক্তি বক্স খুলে দেখলেন তার সব কিছুই যেমন ছিল ঠিক তেমনই আছে। তিনি বিস্মিত হয়ে বললেন, হাসিম, এত বছরেও তুমি আমার জিনিসটিকে স্পর্শ করনি। আমি তো ভেবেছিলাম হয়তো সময়ের সাথে এটি নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে। হাসিম শান্তভাবে বললেন, এটি আপনার আমানত, আর আমি একজন মুসলিম। আমানতের খেয়ানত ইসলাম নিষিদ্ধ করেছে। আমি যদি আপনার এই জিনিসের সামান্যতম ক্ষতিও করতাম, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কী জবাব দিতাম? ধনী ব্যক্তি হাসিমের সততা ও ইমানদারিতে এতটাই মুগ্ধ হলেন যে তিনি ঘোষণা দিলেন, হাসিম, আপনি শুধু এই গ্রামে নয়, আমার জীবনের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আমরা প্রতিদিন অনেক ছোট বড় আমানতের দায়িত্ব পাই। এটি হতে পারে কারো গোপন কথা, কারো টাকার হিসাব বা অন্য কোনো দায়িত্ব। ইসলাম আমাদের শিখিয়েছে আমানতের খেয়ানত করা মহাপাপ। তাই আসুন আমরা সবাই নিজেদের জীবনের সততা ও আমানতদারিতা চর্চা করি এবং আল্লাহর কাছে ভালো মুসলিম হিসেবে ফিরে যাওয়ার প্রস্তুতি নিই। সবশেষে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে অন্যদের বন্ধুদের পড়ার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা সবাইকে সৎ ও ন্যায়পরায়ণ হতে তৌফিক দিন। জাযাকাল্লাহু খায়রান ফি আমানিল্লাহ।